পুরনো বাইসাইকেল কিনতে ৩,০০০ টাকা দরকার ছিল ১৫ বছর বয়সী গোলাম রব্বানীর, যেটা সে যে কোনো মূল্যেই হোক পেতে চেয়েছিল। কিন্তু তার সে লক্ষ্য পূরণে শেষ পর্যন্ত প্রাণ গেল তার দুই আপন খালার। খালার বাড়িতে টাকা চাইতে গিয়ে শেষ পর্যন্ত তার হাতেই প্রাণ গেল দুই খালার। তবে তার চেয়েও লোহমর্ষক ঘটনা হচ্ছে সেই খালারই জানাজায় অংশ নিয়ে দাফনের কাজও শেষ করেছে ভাগ্নে। খুনি যখন ঘরের লোক হয় তখন তার ঘটনা যে কতটা ভয়ানক হতে পারে এবার তার বর্ণনা নিজেই দিয়েছে গোলাম রব্বানী। টাকার উদ্দেশ্যে খালার বাসায় বেড়াতে গিয়েছিল গোলাম রব্বানী। খালা তার ভাগ্নেকে দেখেই আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন। সেই ফাঁকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে গোলাম রব্বানী, যে বিষয়টি চোখে পড়ে যায় খালা মরিয়ম বেগমের। এবং এক পর্যায়ে খালা তার মাকে বলে দেবে ভয় দেখাতেই টি টেবিলে রাখা ফলকাটা ছুরি দিয়ে খালার পেটে একের পর এক আঘাত করে রব্বানী। খালা যখন বাঁচার জন্য চিৎকার করে ঠিক তখনই অন্য রুম থেকে তার আরও এক খালা আসতেই তাকেও আঘাত করে রব্বানী। এবং সর্বশেষ শিলপাটার আঘাতে দুই খালার মাথা থেতলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে ১৫ বছরের এই বালক। তবে বিষয়টি শুধুমাত্র সেখানেই থেমে যায়নি। এই ঘটনা ঘটিয়ে তার ব্যাগে থাকা অন্য পোশাক পরে সে বাসা থেকে বেরিয়ে যায়, যে তথ্য নিশ্চিত করে সিসিটিভি ক্যামেরা। এবং পুলিশের হাতে গ্রেপ্তারের পরে তার মুখ থেকে জানা যায় তার পোশাকে রক্তের দাগ লেগে যাওয়াতেই সে পোশাক পরিবর্তন করেছিল এবং ঘটনা যেন কেউ কিছু বুঝতে না পারে। তার জন্য দুই খালার জানাজা হতে দাফনের কাজও শেষ করে রব্বানী। পুলিশ জানিয়েছে তারা যখন বিষয়টিকে তদন্ত করতে যায় তখন এই ছেলেটি বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করে। সে বারবারই পুলিশের আশেপাশে ঘুরে বেড়ায় এবং পুলিশ এই ঘটনার তদন্তে কখন কোথায় যাচ্ছে তার সকল দিকে খেয়াল রাখে। কিন্তু পরিশেষে সিসিটিভি ফুটেজের সন্দেহে গ্রেপ্তারের পরে ঘটনার বর্ণনা দিয়ে ফেলে গোলাম রব্বানী। এবং উক্ত ঘটনাটি ঘটেছে ঢাকা মিরপুরে।